যুদ্ধবিরতির একদিন যেতে না যেতেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। ইরানের বিরুদ্ধে আরও বড় ও শক্তিশালী হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে ইরানও দিয়েছে কঠোর হুঁশিয়ারি। প্রশ্ন হলো, তবে কি মধ্যপ্রাচ্যের যুদ্ধ আবার তীব্র আকার ধারণ করবে? নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, একটি কার্যকর ও বাস্তব চুক্তি না হওয়া পর্যন্ত মার্কিন সামরিক বাহিনী ইরানের আশেপাশেই মোতায়েন থাকবে। তিনি জানান, মার্কিন জাহাজ, যুদ্ধবিমান, সেনা সদস্য সহ সব ধরনের সামরিক শক্তি ইতিমধ্যেই প্রস্তুত রাখা হয়েছে। ট্রাম্প স্পষ্ট করে বলেন, যদি কোনো কারণে চুক্তি না হয় তাহলে গুলি শুরু হবে এবং তা হবে আগের যে কোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী। প্রয়োজনীয় অস্ত্র, গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম নিয়ে বাহিনী প্রস্তুত রয়েছে, যাতে যে কোনো মুহূর্তে আরও প্রাণঘাতী আঘাত হানা যায়। তিনি আরও বলেন, মার্কিন বাহিনী এখন প্রস্তুতি নিচ্ছে এবং পরবর্তী অভিযানের অপেক্ষায় রয়েছে। তার ভাষায়, আমেরিকা ফিরছে। এদিকে লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই প্রেক্ষাপটে যুদ্ধবিরতি থেকে সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইতিমধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীও বন্ধ করে দিয়েছে তেহরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিও কড়া বার্তা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, তারা যুদ্ধবিরতি বজায় রাখবে নাকি লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানকে সমর্থন দেবে। আরাকচি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি হামলাকে সমর্থন করে তবে যুদ্ধের ময়দানেই যাবতীয় ফয়সালা হবে। সব মিলিয়ে যুদ্ধবিরতির আশার মাঝেই নতুন করে সংঘাতের শঙ্কা বাড়ছে। কূটনৈতিক সমাধান না হলে খুব দ্রুতই মধ্যপ্রাচ্য আবারও বড় ধরনের সামরিক সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে মত বিশেষজ্ঞদের।